হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আবারও আমরা লাইভ ট্রেড করব এবং আমরা কিভাবে লাইভ ট্রেড করছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আর দেরি না করে চলুন আমরা চলে যাচ্ছি আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে। তার আগে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হচ্ছে, যারা আমার ট্রেডিং উইথ ট্রিক্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ট্রেডিং রিলেটেড অনেক তথ্য আমার এই চ্যানেলে দেয়া আছে এবং লাইভ ট্রেড দেয়া আছে, বিভিন্ন ট্রিক্স দেয়া আছে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমার সকল ভিডিওগুলো দেখে আপনারা আস্তে আস্তে স্টার্ট করতে পারবেন, শুরু করতে পারবেন। তারপর যদি আপনাদের মনে হয় যে না, আমাদের আরও অ্যাডভান্স কিছু জানার প্রয়োজন, টেলিগ্রামে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম হচ্ছে ট্রেডিং উইথ ট্রিক্স লার্ন উইথ মি বাইনারি ট্রেড। এখান থেকে আমার বিভিন্ন কোর্স দেওয়া আছে ফরেক্সের জন্য, তারপর হচ্ছে বাইনারির জন্য কোর্স দেওয়া আছে। আপনারা সেই কোর্স দেখে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আমার সাথে কমিউনিকেট করার অপশন হচ্ছে টেলিগ্রাম আইডি @rdiroy007। ঠিক আছে, আমাদের নেক্সট যে বেচটি স্টার্ট হতে যাচ্ছে সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে আমাদের নেক্সট বেচ শুরু হচ্ছে অনলি স্মার্ট মানি কনসেপ্টের ওপর। যারা যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা আপনাদের সিটটি বুকিং করে নেবেন। তো আর দেরি করব না, এখন আমরা চলে আসছি আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। আচ্ছা, আমরা প্রথমে কিছু কারেন্সি নিয়ে নিব, তারপর আমরা অ্যানালাইসিস করব, দেন আমরা ট্রেড করব। আর আমাদের যাদের কোটেক্সে অ্যাকাউন্ট করা নেই আমরা অবশ্যই কোটেক্সে অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হয়, কীভাবে ডিপোজিট করতে হয় ইন ডিটেলস আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিও দেখে অ্যাকাউন্ট করতে পারেন। নট অনলি কোটেক্স, পকেট অপশনেরও আমার ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে অ্যাকাউন্টটি করে নেবেন। থ্যাংক ইউ। আমরা কিছু কারেন্সি নিয়ে নিলাম, এখন অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমরা ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, এখানে লিকুইডিটি সুইপ হয়েছে, আমি আগে একে দেখাচ্ছি। এখানে আমাদের লিকুইডিটি সুইপ হয়েছে, এখানে একটা ফেয়ার ভ্যালু, এই জায়গায় আমি দুইটা এন্ট্রি নিলাম। আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য আমি এখানে দুইটা এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, আচ্ছা কিভাবে কেন নিয়েছি, এই যে দেখেন এখানে লিকুইডিটি সুইপ করেছে। আচ্ছা, এখানে আমাদের এই যে এই লেভেলের এই লিকুইডিটি সুইপ করেছে। এখন লিকুইডিটি সুইপ করার পর এই যে এটা হচ্ছে ম্যানিপুলেশন, এই গ্যাপটা হচ্ছে ম্যানিপুলেশন গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে ম্যানিপুলেশন গ্যাপ, আর এইটা হচ্ছে আমাদের কনফার্মেশন গ্যাপ। যদিও মার্কেট এই জায়গায় আসার পরে আমাদের ট্রেড নেওয়া উচিত ছিল, কিন্তু তারপর আমরা এখান থেকে ট্রেডটা নিয়ে নিয়েছি। সো এখন আমরা দেখব, আচ্ছা যদি এটা না হয়, আমাদের অ্যাকচুয়াল গ্যাপটা হচ্ছে এখানে, এই যে আশা করি আমরা এটা উইন হয়ে যাব। আচ্ছা, আমরা উইন হয়েছি, দুইটা এন্ট্রি নিয়েছি, দুইটা এন্ট্রিতে আমরা উইন হয়েছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এইটা আমি কেন নিলাম, এই গ্যাপটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের উপর আমরা ট্রেড এন্ট্রি নিয়েছি। ফেয়ার ভ্যালু গ্যাপের সূত্র কি, প্রথমত একটা লিকুইডিটি সুইপ থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ম্যানিপুলেশন থাকতে হবে, আর তৃতীয়ত হচ্ছে কনফার্মেশন গ্যাপ থাকতে হবে। এই তিনটার সমন্বয়ে আমাদের এই এন্ট্রিটা নেওয়া। আমি যে এন্ট্রিটা নিয়েছি 100% কনফিডেন্ট নিয়েই কিন্তু আমরা এন্ট্রিটা নিয়েছি। ঠিক এইভাবে অ্যানালাইসিস করে যদি আমরা এন্ট্রি নেই, 10টার মধ্যে আমাদের অন্তত 8টা এন্ট্রি উইন হবে, এই কনফিডেন্ট আমাদের মনের ভিতর থাকতে হবে। আচ্ছা, আর আমরা যারা এমনিতেই ট্রেড করি উইদাউট অ্যানালাইসিস, তাদের জন্য অবশ্যই আমি বলবো এটা কখনোই সুখকর হবে না। টুডে টুমোরো আপনাদের ব্যালেন্স খালি হবেই, কারণ আমরা উইদাউট অ্যানালাইসিস আমরা ট্রেড করছি। উইদাউট অ্যানালাইসিস
ট্রেড করলে আমরা কখনোই সঠিক পথে এগুতে পারবো না। সেই জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে, দেন ট্রেড করতে হবে। আচ্ছা, এখন এখানে কি হচ্ছে? আচ্ছা, এখানেও লিকুইডিটি সুইপ হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে এই যে এই জায়গায় আমাদের লিকুইডিটি সুইপ হয়েছে। আচ্ছা, লিকুইডিটি সুইপ হয়েছে। আচ্ছা, এখন মার্কেট উপরে যদি এটা যায়, গিয়ে যদি এই যে এটা হচ্ছে ম্যানিপুলেশন গ্যাপ, এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ। আর এখানে যদি হয় এভাবে গিয়ে যদি এভাবে এখানে যদি কনফার্মেশন গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে মার্কেট যখন আবার এখানে আসবে আমরা এখান থেকে ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, তাহলে এটা হতে থাকুক, আমরা অন্য কারেন্সিতে ঘুরে আসি। আচ্ছা, আমরা অযথাই এন্ট্রি নিব না, প্রথমত অযথাই আমরা এন্ট্রি নিব না, আমরা রিসার্চ করব, রিসার্চ করে দেন ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে। সো আমরা যারা স্মার্ট মানি কনসেপ্টের উপর কোর্স করতে চাই, অবশ্যই 20 তারিখের আগে আমার সাথে যোগাযোগ করবেন। ইন ডিটেলস আমার টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে, আপনারা সেই চ্যানেল থেকে সকল ইনফরমেশন কালেক্ট করে দেন আমরা যোগাযোগ করব। আমরা যাচাই যদি করতে চাই, যাচাই করতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এই যে বিভিন্ন বেচের রিভিউ দেওয়া আছে, ফার্স্ট বেচ স্টুডেন্টস রিভিউ, সেকেন্ড বেচ স্টুডেন্টস রিভিউ, থার্ড বেচ স্টুডেন্টস রিভিউ, ফোর্থ বেচ স্টুডেন্টস রিভিউটাও দিয়ে দিব। সো আমরা আগে যাচাই করব, দেন যদি আমাদের মনোপ্লুত হয় তাহলেই আমরা যোগাযোগ করব। আচ্ছা, আমাদের এখানে এখনো ট্রেডিং অপশন আমরা পাইনি। আচ্ছা, এখনো আমাদের নেক্সট ট্রেডের অপশন পাইনি। আর যদি আমরা না পাই ট্রেড করব না, কিন্তু অযথাই এন্ট্রি নিব না। আচ্ছা, এই জায়গায় আমরা ট্রাই করছি। আচ্ছা, এই জায়গায় হয়েছে। এখন আমরা এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপের উপর একটা এন্ট্রি নিতে পারি। এখানে একটা হয়েছে, এইখানে একটা হয়েছে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই জায়গায়। আচ্ছা, আমাদের নেক্সট টার্গেট। আচ্ছা, যদি মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে শেষ হয়, এটা হচ্ছে কনফার্মেশন। সো আমরা এখানে একটা ট্রেড এন্ট্রি নিব, তবে সেফটি অফ মার্জিনে আমরা ট্রেড এন্ট্রিটা নিতে যাচ্ছি। আচ্ছা, সেফটি অফ মার্জিনে আমি একটা ট্রেড এন্ট্রি নিয়েছি। আশা করি আমরা পেয়ে যাব। আমাদের টার্গেট হচ্ছে এই জায়গায়, এই জায়গা হচ্ছে আমাদের টার্গেট। সেফটি অফ মার্জিনে ট্রেড এন্ট্রি নিয়েছি। আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে, ফেয়ার ভ্যালু গ্যাপে যখন আসবে, টাচ করবে বা ভিতরে ঢুকবে, এইখানে ট্রেড করাটা আরও ইফেক্টিভ। সো আমরা চেষ্টা করব যখন এর ভিতরে টাচ করবে বা নিচে চলে আসবে তখন আমরা ট্রেড এন্ট্রি নিব। তবে আমরা যারা বেশি কনফিডেন্টলি ট্রেড করি, আমাদের এখান থেকেই আমরা ট্রেড করে নেই, কারণ আমার যদি এটা পরবর্তীতে টাচ করে আমরা এখানে এমটিজি করে নিই। আচ্ছা, আমরা 3টা ট্রেড উইন হয়েছি। আমরা আরও কিছু ট্রেড এন্ট্রি নিব, আমরা অপেক্ষা করি। ঠিক আছে। আচ্ছা, আমার এখানে এটা লিকুইডিটি সুইপ করেছে।
এটা হচ্ছে ম্যানিপুলেশন গ্যাপ, আর এটা যদি নিচে নামে তাহলে এটা কনফার্মেশন হবে। নামুক, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। আচ্ছা, সে পর্যন্ত অপেক্ষা করি। আচ্ছা, আমরা এবার অন্য কারেন্সিতে গিয়ে দেখি কোথায় আমাদের এন্ট্রি পয়েন্ট আছে। এটা শেষ, আমরা আরো কিছু কারেন্সি নিয়ে আসছি। আরো কিছু কারেন্সি নিয়ে আসলাম, ঠিক আছে। এখন না, এখানে কোনো কিছু নেই। প্রপার অ্যানালাইসিস করেই শুধুমাত্র আমরা ট্রেড এন্ট্রি নিব। উইদাউট অ্যানালাইসিস আমাদের একটি ট্রেডও করা যাবে না উইদাউট অ্যানালাইসিস। অর্থাৎ আপনার সিস্টেমের মধ্যে যদি আপনার না হয় তাহলে একটা ট্রেডও এন্ট্রি নেওয়া যাবে না। এই গুড প্র্যাকটিসটা করলেই শুধুমাত্র আমরা সফলতা পাবো। উইদাউট গুড প্র্যাকটিস আমরা একদিন 2 দিন পেতে পারি, বাট দিন শেষে আমাদের লসের মাত্রাটাই বেশি হবে। আচ্ছা, এখানে আমাদের লিকুইডিটি সুইপ করেছে, হ্যাঁ লিকুইডিটি সুইপ করেছে। এখন আমাদের অপেক্ষা হচ্ছে, এখানে লিকুইডিটি সুইপ করেছে, আমাদের অপেক্ষা হচ্ছে এইখান থেকে এই জায়গা পর্যন্ত একটা গ্যাপ কনফার্মেশন। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। এখন এই কনফার্মেশনের মধ্যে যদি আমাদের ট্রেড এন্ট্রি পাই তাহলে আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব। আর ম্যানিপুলেশন গ্যাপটা কোথায়? এখান থেকে এই জায়গায়, হ্যাঁ ম্যানিপুলেশন একটা গ্যাপ আছে, রয়েছে ম্যানিপুলেশন গ্যাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করছি। আশা করি আমরা এই ট্রেডটাও উইন হব। আমাদের টার্গেট কোথায়? আমাদের টার্গেটটা হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি টার্গেট, ঠিক আছে। আমরা অপেক্ষা করি, এটা শেষ হওয়া মাত্রই আমরা ট্রেড এন্ট্রি নিব। অ্যাকচুয়ালি মার্কেট যখন রিভার্স করবে এইখানে আসবে, এইখানে আসলে আমাদের ট্রেডটা কখনোই মিস হবে না। তবে আমরা এইখান থেকেও ট্রেড এন্ট্রি নিতে পারি। 90% টাইম এখান থেকে মার্কেট রিটার্ন আসে, কিন্তু আমরা মার্জিন অফ সেফটিতে ট্রেড এন্ট্রি নিলাম। আচ্ছা, মার্জিন অফ সেফটিতে ট্রেড এন্ট্রি নিলাম। আচ্ছা, যারা আমরা ট্রেড করি স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে, অবশ্যই আমরা জানি যে স্মার্ট মানি কনসেপ্ট কখনো পরিবর্তন হয় না। প্রাইস অ্যাকশন পরিবর্তন হয়, বাট স্মার্ট মানি কনসেপ্ট কখনো পরিবর্তন হয় না, কারণ এটা হচ্ছে রুট কখনো পরিবর্তন করতে পারবে না কেউ চাইলে। প্রাইস অ্যাকশন অলওয়েজ পরিবর্তনশীল। সো আমরা যারা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে ট্রেড করি আমরা খুব কনফিডেন্টলি ট্রেড করতে পারি, কারণ আমরা জানি এটা হচ্ছে রুট, এই রুট কখনো পরিবর্তন হবে না। রিল্যাক্সে আমরা ট্রেড করতে পারি। অবশ্যই আমরা ট্রেড করার আগে শিখব, শিখে দেন আমরা ট্রেড করব। যে কোনো কনসেপ্টে ট্রেড করলেই হবে না, যে কোনো সিস্টেম শিখে ট্রেড করলে হবে না। অবশ্যই আমি রিকমেন্ড করব আপনারা স্মার্ট মানি কনসেপ্ট শিখে দেন আপনারা ট্রেড করবেন। এই জায়গায় দেখি এখানে আমাদের লিকুইডিটি সুইপ করেছে, এটা হচ্ছে ম্যানিপুলেশন। এই গ্যাপটা হচ্ছে ম্যানিপুলেশন গ্যাপ, আর এটা হচ্ছে কনফার্মেশন। আমাদের টার্গেট কোথায়? আমাদের টার্গেট হচ্ছে এই জায়গা, এটা হচ্ছে আমাদের টার্গেট এরিয়া। তাহলে আমাদের এখন কি করতে হবে? কনফার্মেশনের যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা একটা জোন আঁকলাম। মার্কেট যখন এইখানে এসে টাচ করবে দেন আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, মার্কেট অলমোস্ট তার টার্গেট পয়েন্টে চলে যাচ্ছে। যদি টার্গেট পয়েন্ট হিট করে তাহলে আমরা এখানে আর কোনো ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, দেখেন কি চমৎকারভাবে সে তার টার্গেট ফিল করেছে। এখন আমরা আর
এখানে এন্ট্রি নিব না। যদি এর নিচে বডি শেষ করে তাহলে সে এখানের লিকুইডিটি সুইপ করবে। হ্যাঁ, লিকুইডিটি সুইপ করেছে। এইবার এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন, এইটা হবে আমাদের কনফার্মেশন। ওকে, তাহলে এখানে থাকুক, আমরা পরবর্তী অন্য কারেন্সিতে চলে যাই। অন্য কারেন্সিতে চলে আসলাম। আমরা যারা ট্রেডিংটাকে অনেক সহজ মনে করি, ট্রেডিং কিন্তু অ্যাকচুয়ালি এতটা সহজ না, ট্রেডিং অনেক কঠিন। যদি আপনার কাছে সহজ মনে হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনি ট্রেডিং বুঝেন না। আমরা ট্রেডিং জানি না, ট্রেডিং কিন্তু অনেক কঠিন একটা সেক্টর। সো আমরা ট্রেডিং করার আগে 100 বার চিন্তা করব এই সেক্টরে আমরা আসবো কি আসবো না। আর সঠিক নলেজ ছাড়া আমাদের ট্রেডিং করতে আসাটা হচ্ছে মহা বিপজ্জনক। আমি প্রত্যেককে অ্যাওয়ার করতে চাই যে আমরা সঠিক নলেজ ছাড়া এই ট্রেডিং সেক্টরে আসবো না। সো আগে ভালোভাবে জানবো, যদি ট্রেডিং করতে হয়, আমাদের যদি ট্রেডিং করতে হয় অবশ্যই ভালোভাবে জেনে দেন আমরা ট্রেড করব। উইদাউট নলেজ আমরা ট্রেড করব না, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমাদের এখানে একটা কনফার্মেশন গ্যাপ আছে, এই গ্যাপটাতে যদি সে টাচ করে তাহলে আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, আমার হয়নি, এটা টাচ করবে না কারণ এটা পড়েই যাবে। আমাদের যেটা বলতে নিচ্ছিলাম, আমাদের উইদাউট নলেজ এই সেক্টরে আসা মানে মহা বিপজ্জনক। সো আপনি যেখান থেকেই শিখেন না কেন, যেই ইনস্টিটিউট থেকে আপনি শিখেন না কেন, সঠিক মানে প্রপার নলেজ নিয়ে আপনারা ট্রেড করবেন। আদারওয়াইজ ব্যালেন্সের হ্যাম্পার হবে, আপনাদের ব্যালেন্স পুরোপুরি আপনাদের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখনো সঠিক এন্ট্রি পাইনি, এন্ট্রি পেলেই আমরা শুধুমাত্র ট্রেড নিব। আচ্ছা, আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করে সঠিক পরিকল্পনা করে দেন একটা ট্রেড এন্ট্রি নিতে হয়। আর তার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে অপেক্ষাও করতে হয়। একটা ট্রেডটি হুট করে নিয়ে নিলাম, উইন হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না, অনেক অপেক্ষা করতে হয়। আচ্ছা, এই জায়গায় যদি আমাদের এটা ক্লোজ হয়, এখানে যদি আমাদের এটা ক্লোজ হয় তাহলে এখানে যদি টাচ করে গ্রিন ক্যান্ডেলে শেষ হয় তাহলে আমরা একটা সেল এন্ট্রি নিব, অ্যাজ বিকজ অফ এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স। হ্যাঁ, এখন আমরা অপেক্ষা করব এখানে টাচ করে কিনা। আমরা এখানে একটা বেল আইকন অন করে রাখলাম। আচ্ছা, আমরা এবার অন্য কারেন্সিতে চলে যাচ্ছি। অন্য কারেন্সিতে চলে যাচ্ছি। আচ্ছা, এখনো সে টাচ করেনি। এখন পরবর্তী ক্যান্ডেলটা যদি উপরে ব্রেক করে অথবা এটাতে টাচ করে বডি সমান সমান শেষ হয়, দেন আমরা এখানে একটা সেল এন্ট্রি নিব, আদারওয়াইজ এন্ট্রি নিব না। আচ্ছা, এখন আমরা দেখব কোথায় আমাদের এন্ট্রিটা আসে। এখানে কোথাও আমাদের এন্ট্রি আসেনি। আচ্ছা, এইখানে আরেকটা হয়েছে স্ট্রং সাপোর্ট একটা হয়েছে। এইটা যদি এই জায়গায় শেষ হয়, রেড ক্যান্ডেলে শেষ হয় এবং এই বডিটা যদি এই রেড ক্যান্ডেলের নিচে শেষ না হয় তাহলে আমরা এখানে একটা বাই এন্ট্রি নিব। এটা কোথায় শেষ হচ্ছে দেখি। আচ্ছা, এটা এখনো টাচ করেনি, সো আমরা এখানে অর্ডার নিব না। আমরা অর্ডার নিব না। আমরা যেখানে প্রপার এন্ট্রি আসবে শুধুমাত্র সেখানেই আমরা ট্রেড করব। আচ্ছা, এই জায়গাতেও একটা স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে, এই জায়গায় স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে। এখন মার্কেটটা যদি এই জোনের ভিতরে শেষ হয়, আচ্ছা এটা হয়েছে, এটা যদি বডিটা যদি উপরে ব্রেক করে চলে যায় তাহলে আমরা ট্রেড এন্ট্রি নিব না। যদি বডিটা এই জোনের ভিতরে থাকে তাহলে আমরা এখানে সেল এন্ট্রি নিব। আমরা অপেক্ষা করি
17 সেকেন্ড আছে। যদি তাহলে এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স। কিভাবে স্ট্রং রেসিস্ট্যান্স সেটা আমি ব্যাখ্যা করব, আগে এন্ট্রিটা নিয়ে নিই। যদি ব্রেক করে চলে যায় তাহলে এন্ট্রি নিব না। হ্যাঁ, ব্রেক করে চলে গেছে, আমরা এখানে এন্ট্রি নিব না। এবার আমরা চলে যাচ্ছি অন্য কারেন্সিতে। আমরা এখানে লক্ষ্য করি এটা একটা উইক রেসিস্ট্যান্স। হ্যাঁ, উইক রেসিস্ট্যান্স যখন ব্রেক হবে তখন আমরা এখানে একটা বাই এন্ট্রি নিব। আমি এখানে দুইটা ট্রেড নিলাম, দুইটা বাই এন্ট্রি নিলাম। আমরা 100% শিওর, ড্যাম শিওর যে মার্কেটটা এখান থেকে উঠবেই, কারণ এটা একটা উইক রেসিস্ট্যান্স। সো আমরা অপেক্ষা করি যে এটা আমাদের প্রফিট দেয় কি দেয় না। এটা এখানে ব্রেক করেছে, এই লেভেলটা ব্রেক করেছে, যেহেতু এটা একটা উইক রেসিস্ট্যান্স। উইক কেন? কারণ এইখানে যে বাইং ক্যান্ডেল, এখানে যে এখানে যে আমাদের যে বাইং ক্যান্ডেলটা আছে, এই বাইং ক্যান্ডেলটা হচ্ছে স্ট্রং, আর এই বাইং ক্যান্ডেলটা এখানে এসে উইক হয়েছে এবং এখান থেকে একটা রিট্রেসমেন্ট আসছে। সো এটা একটা উইক রেসিস্ট্যান্স, এবং উইক রেসিস্ট্যান্সের পুরো লেভেলটা হচ্ছে এখানে, এই জোনটাকে ব্রেক করেছে এই ক্যান্ডেলটা। ফর দ্যাট রিজন আমরা এখানে একটা বাই এন্ট্রি নিয়েছি এবং আশা করি আমরা এটা উইন হয়ে যাব। আচ্ছা, আমরা এখানে উইন হয়েছি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখানে একটা ভালো প্রফিট গেইন করেছি এবং আমরা বুঝতে পেরেছি যে এখানে আমরা কেন উইন হয়েছি। এখন আমরা ট্রাই করব আরেকটা এন্ট্রি নেওয়ার জন্য। আচ্ছা, এইখানে এইটাকে যদি ব্রেক করে, এইটাকে যদি এখানে একটা মার্কেট সাইকেলের একটা ফর্মুলা তৈরি হচ্ছে, দেখেন মার্কেট সাইকেলের ফর্মুলা তৈরি হচ্ছে, মোটিভ, কাউন্টার, লাস্ট ডিফোর্ট, নিউ মোটিভ। যদি এই লেভেলটাকে ব্রেক করে এটা নিচে বডি তৈরি করে, তাহলে আমরা এখানে একটা সেল এন্ট্রি নিব। ঠিক আছে, এই লেভেলটাকে ব্রেক করতে হবে, অবশ্যই এই লেভেলটাকে ব্রেক করতে হবে। না, লেভেলটাকে ব্রেক করতে পারেনি, না এখনো পারেনি। পরবর্তী ক্যান্ডেলটা যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আমরা এন্ট্রি নিব, আর এখানে আমরা ক্লোজ করে দিব আজকে আমাদের ট্রেডিং। আচ্ছা, মাঝখানে আমি একটা এন্ট্রি নিয়েছিলাম, আমার এটা লস হয়েছে নেট প্রবলেমের জন্য, আমি সেটা দেখাতে পারিনি। আচ্ছা, এখন এইটা আমাদের যদি এই লেভেলটাকে ব্রেক করে দেন আমরা এখানে সেল এন্ট্রি নিব। আচ্ছা, আমরা এখানে একটা নোটিফিকেশন বেল আইকন অন করে দিলাম। ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি অন্যান্য কারেন্সি থেকে কি অবস্থা এটা দেখতে হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে সে লিকুইডিটি সুইপ করেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি না, এটাকে ব্রেক করতে পারেনি, সো আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক জোন, পুল ব্যাক ব্রেক করেছে, তারপর মার্কেট পড়ছে এখনো। এখানে আরেকটা পুল ব্যাক জোন আছে, পুল ব্যাক আছে। এই পুল ব্যাকটাকে আমরা মার্ক করে দিলাম। পুল ব্যাকের উপরে যদি মার্কেট শেষ হয় তাহলে আমরা বাই এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা এখানে বাই এন্ট্রি নিব না। আর নিচে আর কোনো পুল ব্যাক নেই। ঠিক আছে, তারপর এটা হবে ইনডিউসমেন্ট। আচ্ছা, আমরা পরবর্তীতে ফাইনালি আরেকটা ট্রেড এন্ট্রি নিব, কারণ যেহেতু আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমরা এখানে ট্রেড করছি, সেজন্য আমি বেশি বেশি এন্ট্রি নিয়েছি। দেখেন এটা আমার ম্যানিপুলেশন গ্যাপ, কনফার্মেশন গ্যাপ ছিল, কনফার্মেশন গ্যাপে এটা উইন হয়ে গেছে, এটা আমরা ট্রেড এন্ট্রিটা নিতে পারিনি। আচ্ছা, লাস্ট ফাইনাল ট্রেড নিব আমরা এখন। আমরা একটা ফাইনাল ট্রেড এন্ট্রি নিব, এটা অ্যাটলিস্ট এই লেভেলটাকে টাচ করে আসবে। আচ্ছা, এটাকে যদি নিচে আরেকটু নিচে আসে তাহলে আমরা এখানে একটা বাই এন্ট্রি নিব, কারণ এই লেভেলের উপরেই এটা শেষ হবে। আর একটু ইয়েস,
আমি এখানে দুইটা বাই এন্ট্রি নিলাম, কারণ আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে এই লিকুইডিটি নিবে। সে কিন্তু এই লেভেলে লিকুইডিটি নিতে পারেনি, এবং সে যেহেতু এই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে, একদম আমি ড্যাম শিওর এই লোয়ের উপরেই সে শেষ হবে, কারণ এখানে সে লিকুইডিটি নিয়েছে। এখন মার্কেটটা এই লোয়ের উপরে শেষ হবে। দেখেন আমি ড্যাম শিওর এটা এর উপরেই শেষ হবে। এইটা হচ্ছে নলেজ, ঠিক আছে, কারণ সে ওইটাকে টাচ করে আসেনি এবং সে এখানে লিকুইডিটি সুইপ করেছে। ফর দ্যাট রিজন আমি এখানে ট্রেড এন্ট্রি নিয়েছি। 30 সেকেন্ডসের আগে সেই কাজটা করেছিল, সেই জন্য আমি এখানে ট্রেড এন্ট্রি নিয়েছি। সো থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেব্রুয়ারি 20 তারিখ আমার নেক্সট ব্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।